তালের রস বের করা অনেক কষ্ট। আজকের ভিডিওটি দেখুন, তাহলে এই কষ্টটা একেবারেই কমে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। এখন তালের সিজন, আর ভাদ্র মাসে সবাই বলে তাল পাকে। যাই হোক, ভাদ্র মাস আসার আগে কিন্তু তাল পাকা শুরু হয়ে যায়। আর এখানে আমি একদম পাকা একটা তাল নিয়েছি, আর এই তালটা কিন্তু একেবারেই কিন্তু পাকা আর খুবই নরম হয়েছে। যাই হোক ভিউয়ার্স, এখন আমি এই তালটার রস কীভাবে দ্রুত সময়ে বের করতে হয় সেটা ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিউয়ার্স, এই খোসাটা আপনারা চেষ্টা করবেন একদম গোড়া থেকে ধরতে, তাহলে কি এই যে শক্ত খোসাটা এটা কিন্তু উঠে যায়। অনেক সময় এটা থেকে যায়, এটা থাকার কারণে কি মানে তালের যে আঁশটা থাকে উপরে, যে মানে আঁশটা থাকে যেটা আমরা ফেলে দিই, সেটা কিন্তু মানে তুলতে কিন্তু অনেকটাই আমাদের কষ্ট হয়। তাই চেষ্টা করবেন উপরে যে খোসাটা সেটা একটু মানে এভাবে ধরে চিপে ধরে ফেলে দিতে। সো ভিউয়ার্স, এই দেখুন আমার এই তালটা কিন্তু একেবারে পাতলা পাকা, যার কারণে এই আঁশটা কিন্তু একদম পাতলাভাবে কিন্তু আমি ফেলে দিতে পারতেছি। আর চেষ্টা করবেন ভিতরে যে পাকা আঁশ সেটা সহকারে কখনো এই আঁশটা ফেলতে যাবেন না, তাহলে কিন্তু তালের যে বাড়া থাকে সেটা কিন্তু মানে সুন্দরভাবে মানে পরিষ্কার হয় না। তালের যে বাড়াটা সেটা যদি সুন্দর থাকে তাহলে কিন্তু এখান থেকে রস বের করা কিন্তু অনেকটাই সোজা হয়ে যায়। তাই বিয়ার চেষ্টা করবেন উপরে যে আঁশ আছে সেটা একদম পাতলাভাবে ফেলে দিতে। তো দেখুন বিয়ার্স, আমি কিন্তু খুব অল্প সময়ের মধ্যে এভাবে কিন্তু আঁশগুলো ফেলে দিচ্ছি। প্রথমত আঁশগুলো যদি উপর থেকে যদি একটু পাতলা করে তুলেন, তাহলে কিন্তু পরবর্তীতে এই আঁশগুলো কিন্তু খুব অল্প সময়ের মধ্যে কিন্তু ফেলে দেওয়া যায়। সো দেখুন আমার একটা আঁশ ফেলতে কিন্তু দেখুন ভিতরে আঁশের সাথে বেজে যাচ্ছে, আর ভিতরে আঁশের সাথে বেজে গেলে কিন্তু সেই আঁশটা নিতে অনেক সময় কষ্ট হয়ে যায়। যাই হোক বিয়ার্স, উপরে আঁশগুলো তো আমি ফেলে দিলাম। এখন আমি যে কাজটা করবো, আমি দুটো পদ্ধতিতে আজকে আমি আপনাদের সাথে তালের রস কীভাবে বের করতে হয় সেটা শেয়ার করবো। ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। তো বিয়ার্স দেখুন, এই আঁশগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি। এখন আমি যে প্রথম পদ্ধতিটা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে এই কাঁটাটা কিন্তু আমাদের প্রতিটা ঘরে আমি মনে করি থাকি। এই কাঁটারের সাহায্যে মোটা যে অংশটা সেটা দিয়ে কিন্তু এভাবে কিন্তু আপনারা দ্রুতভাবে করতে পারবেন। আর দেখুন আমি কত অল্প সময়ের মধ্যে কিন্তু এভাবে কিন্তু রসটা আমি বের করে নিচ্ছি। আর এইভাবে রস বের করলে আমাদের একটা সুবিধা কি, আমাদের যে আঁশটা থাকে সেটা তো আঁশটা থেকে যায় উপরে, আর রসটা কিন্তু কি নিচে দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে পড়ে যায়। আর আলাদা করে কিন্তু এটা আমাদের অনেক সময় আমরা ছাঁকনি দিয়ে কিন্তু মানে যে রসটা সেটা কিন্তু আমরা মানে ছেঁকে নিতে হয়। তো এইভাবে করলে কি আমাদের একদম সুবিধা হলো, আঁশও তো থাকে না এবং রসটা কিন্তু পারফেক্টলি কিন্তু আমরা নিতে পারি, আবার পানিও কিন্তু ব্যবহার করা লাগে না। সো এইভাবে করতে গেলে একটু তো সময় লাগবে, এটা স্বাভাবিক। তো যাই হোক, এইভাবে কিন্তু আপনারা মানে আঁশ বা পানির ব্যবহার ছাড়া যদি করতে চান, তো এইভাবে কিন্তু কাটার সাহায্যে দেখুন মাশাল্লাহ কত সুন্দর অল্প সময়ের মধ্যে কিন্তু একদমই কিন্তু ঘনত্ব একটা রস আমি বের করে নিচ্ছি। আর এইভাবে কিন্তু আপনারাও পারবেন অল্প সময়ের মধ্যে কিন্তু এইভাবে রসগুলো বের করে নিতে। আর উপরে যে আঁশগুলো দেখুন বিয়ার্স, এগুলো কিন্তু উপরে লেগে যায়, আর এভাবে কিন্তু আপনারা আঁশগুলো কি করবেন, ফেলে দিবেন। তাহলে কি এই যে রসটা বের করতে কিন্তু বারবার কিন্তু সুবিধা হবে। যতবারই কিন্তু এইভাবে ব্লান্ডার করতে যাবেন ততবারই চেষ্টা করবেন আঁশগুলো উপর থেকে ফেলে দিতে, তখন কিন্তু রসটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু অল্প সময়ের মধ্যে পড়ে যাবে। যাই হোক ভিউয়ার্স, আমি কিন্তু একটা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করেছি। তো এই পদ্ধতিটা হচ্ছে যে আমাদের মা, চাচি এবং দাদিদের শেখানো একটা পদ্ধতি। আমি মনে করি আসলে সব পদ্ধতির মানে ফেল এই পদ্ধতিটার কাছে। আর এইটা এইভাবে রস নিতে গেলে আমি মনে করি 1 মিনিটও কিন্তু সময় লাগে না। আর এই রসটা নেওয়ার একটা টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত তালে যে বিচিটা থাকে ভিউয়ার্স, সে রসালো সহকারে সেটা কি করবেন, একটু পানি দিয়ে মেখে রাখবেন, হালকা একটু পানি ছিট দিয়ে মানে বিচিগুলোকে সুন্দর করে মেখে রাখবেন। তারপর অল্প একটু পানির সাহায্যে যখন আপনারা এভাবে হাত দিয়ে চটকাবেন, তো আমি মনে করবো যে একদম 1 মিনিটও লাগবে না এভাবে রসটা কিন্তু বের করতে। তো আমি এভাবে কিন্তু বাকি দুটো বিচি থেকে রসগুলো কিন্তু অল্প সময়ের মধ্যে নিয়ে নেব। আর পানির পরিমাণটা কিন্তু বেশি নিতে যাবে না ভিউয়ার্স, অল্প পানির মধ্যে চেষ্টা করবেন আপনাদের তালের বিচি যে কয়টা থাকে না কেন সেই কয়টায় অল্প পানির মধ্যে এভাবে হাত দিয়ে চটকে চটকে যদি নেন, তাহলে কিন্তু সমস্ত রসগুলো কিন্তু অল্প সময়ের মধ্যে কিন্তু বের হয়ে যায়। তো ভিউয়ার্স দেখুন, আমি অলরেডি কিন্তু দুটো তালের বিচি থেকে কিন্তু আমি রস বের করতেছি। আর এই টিপস, এই পদ্ধতিটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, কেননা অল্প সময়ের মধ্যে কিন্তু 3-4টা কিন্তু আমরা একসাথে কিন্তু রসটা কিন্তু আমরা বের করে নিতে পারি। আর হাত দিয়ে চটকানোর সময় একটা জিনিস খেয়াল করবেন, আমরা অনেক সময় কী করি, এমনভাবে চটকে যে আঁশ যেগুলো থাকে সেটাও কিন্তু বের হয়ে যায়।
আমি যে পদ্ধতিতে করতেছি এইভাবে যদি করেন ভিউয়ার্স, তা আমি মনে করবো আঁশ কিন্তু একটু বের হবে না, ছাঁকনি দিয়েও ছাঁকা লাগবে না। তো আমি এই আঁশটা বের করতেছি আর আপনাদের আমি হাত দিয়ে দেখাচ্ছি যে আমার কিন্তু একটু কিন্তু আঁশ বের হয়নি, আর আমার কিন্তু কষ্ট করে কিন্তু একদমই কিন্তু ছাঁকনি দিয়ে ছাঁকা লাগবে না। আর এখানে যে পানিটা আছে ভিউয়ার্স, এটা কিন্তু আমি একটু পরে দেখাবো যে কীভাবে এই পানিটা একদম সাদা পানি বের হয়ে যাবে, আর রসটা কিন্তু রসের জায়গায় থেকে যাবে। আর অতটুকু পর্যন্ত দেখতে হলে অবশ্যই কিন্তু আমার সাথে থাকুন। আর সবাইকে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, প্লিজ ভিউয়ার্স, যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমার অসংখ্য আপু এবং ভাইদের কাছে কিন্তু আমার এই ছোট্ট ভিডিওটা পৌঁছে যাবে। ভিউয়ার্স দেখুন, আমি এখানে একটা কাপড় নিয়েছি, সেই কাপড়টা কিন্তু আমি একদম পাতলা নিয়ে নিই, আর এমনভাবে একটা কাপড় নিয়েছি ভিউয়ার্স, এই কাপড় দেখুন এখানে কিন্তু সাদা পানি পড়তেছে, সেই সাথে যদি তিতো কোনো ভাব থাকে তাহলে কিন্তু সেই পানিটাও কিন্তু রস থেকে যে অনেক সময় আমরা তালের রস নিতে গেলে কি তিতো তিতো একটা ভাব যেটা হয় সেটাও কিন্তু পড়ে যাচ্ছে। আপনারা দেখুন পানিটাও পড়তেছে, সেই সাথে তিতো ভাবটাও কিন্তু পড়ে যাচ্ছে। তো চেষ্টা করবেন এইভাবে একটা কিছুর মধ্যে কিন্তু বেঁধে তারপর কিন্তু আপনারা তালের যে পানি দিয়ে আমরা রসটা মানে হাত দিয়ে কষলিয়ে থাকি, তো সেই পানিটা কিন্তু আলাদাভাবে কিন্তু বের হয়ে যায় মাশাআল্লাহ। তো ভিউয়ার্স দেখুন অল্প সময়ের মধ্যে কিন্তু আমি সমস্ত পানিগুলো ফেলে তারপর কিন্তু আমি এখানে রসগুলো নিয়ে নিলাম। ভিউয়ার্স আমার এখানে কিন্তু একটা তাল না, এখানে আমি দুটো তালের রস আমি নিয়েছি, কেননা অফ ক্যামেরায়ও আমি আরেকটা তালের রস আমি চিপে নিয়েছি। আর কেননা আমি এগুলো সংরক্ষণ করব, আর কীভাবে সংরক্ষণ করব সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। ভিউয়ার্স দুটো পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করেছি, ইনশাল্লাহ আমি মনে করব যে দুটো পদ্ধতি কিন্তু আপনাদের কাজে লাগবে। আর এখানে কিন্তু আমি একটা বাটি নিয়েছি ভিউয়ার্স, আর এই বাটির মধ্যে কিন্তু আমি রসগুলো দিয়ে দেবো। আর যেহেতু রস থেকে আমার পানি আগে থেকেই সরানো আছে, খাঁটি রসটাই কিন্তু আমি এইটা সুন্দর করে আমি রেখে দেবো। আর এই রস কিন্তু ফ্রোজিং করে রাখতে হয়, আসলে যেভাবে বলি না কেন ফ্রোজিং রসটাই কিন্তু ভালো থাকে। তো আমার ভিডিওটি কেমন হয়েছে ভিউয়ার্স সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন, আর চেষ্টা করবেন এইভাবে কিন্তু রস নিতে, তাহলে কিন্তু রসটা কিন্তু পারফেক্টলি থাকে, রসটার কালার এবং স্বাদ কোনোটাই কিন্তু নষ্ট হয় না। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আর চেষ্টা করবেন এইভাবে কিন্তু তাল থেকে রস নিতে, তাহলে কিন্তু অল্প সময়ে কিন্তু অনেকগুলো রস কিন্তু আমরা পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।